তাও আমাদের এখানে মাঝে রাত অবধি হয়, যাবো আর মর্নিং ওয়াকটাও হয়ে যাবে আমার। চলো মেয়েকে আনতে চলে যাচ্ছি, ঘরে এসেছিলাম, ওর বাবা আজকে যাবে না আনতে, আজকে মেয়ে স্কুলের 3rd দিন, তো আজকে চলে এসেছিলাম, কোনোদিন 2 দিন ধরে থেকেছিলাম, তো বাইরে মাঠে থাকতে হয়েছিল, তো আজকে আমি এবার চলে যাচ্ছি হচ্ছে মেয়ের কাছে, মেয়েকে আনতে। 9টায় ছুটি, এখন 8টা 10 হেঁটে যাবো, আর মর্নিং ওয়াকটাও হয়ে যাবে আমার। এই মেয়ে সকালে ওটা মানে খুব সুবিধা। সমস্ত বাজারের দোকান খুলে গেলে একটু বাজার দিয়েই যাই, দেখি যদি বাজার করতে পারি তো বাজার করে নেবো। আর তোমরাও দেখো সকালবেলার বাজার করে আমি করছি কেমন করে। পুরো ফাঁকা বাজার, পুরো ফাঁকা আজকে। কালকে তো 8টায় এসছে, আজকে 8টা 8:30 বাজে, তাও আমাদের এখানে মাঝে রাত অবধি হয়, আর সকালবেলাটা তেমন ভাবে বাজারটা হয় না। আর এই ফুলের দোকান টোকানগুলো বসে, তাও এই ফুলের দোকানগুলো। আর আমি যখন যাচ্ছিলাম তখন তোমাদের তো বললাম 8:30 বাজে, আর আমার যেতে না খুব ভালো লাগে, এখানে অনেক কোনো দোকান খুলছে বা বন্ধ। দেখো এটা হচ্ছে বাজারের থেকে কালী ঠাকুরের মন্দির, এখানে পুজো হয় না, বিশাল ভাবে পুজো হয়, এই বিসর্জন হয়ে যায় পৌষ মাসের মধ্যে। এই বাজারের মধ্যে যেতে গেলে আমার সময়টা কিভাবে কেটে যায় আমি নিজেও জানি। তোমাদের বাজারে এরকম কোনো মন্দির আছে নাকি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো সকালের রোদ লাগাচ্ছে। খুব ভালো বললো যে স্যার আপনি 1 সপ্তাহ পর আপনি টাইম দিন, ঠিক হয়ে যায়। ফ্রেশ সবজি বসে দেয়। চলো উঠে যাচ্ছি রোডের উপরে। যখন আমার ছোট তখন মনে হয় ভালো শান্ত মেয়ে, আর যখন 2 বোনে একই জায়গায় মানে জীবন অতিষ্ঠ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ফলো করে সাথে থাকবে।